বলে আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ বাণী দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন কন্যা ছিল, হযরত যায়নাব, উম্মে কুলসুম, হযরত রোকেয়া এবং হযরত ফাতেমাতুজ জোহরা। নবীর তিনজন ছেলে ছিল, একজনের নাম হযরত কাসেম, আরেকজনের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহকে তৈয়ব এবং তাহেরও বলা হয়। আরেকজন শিশু ছিলেন নবীজির ইব্রাহিম। শিশুরা সবাই ছোটকালে ইন্তেকাল করেছে, আর মেয়েদেরকে বিবাহ শাদী দিয়েছে, তারা সংসার করেছে। যায়নাব, রোকেয়া, উম্মে কুলসুম এদের থেকে সন্তানাদি হয় নাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আরেকজন ছেলে ছিল ছোটকালে ইন্তেকাল, হযরত মুহসিন। এবং মেয়েও ছিল। এই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশে পৃথিবীতে এখনো পর্যন্ত আওলাদুর রাসূল বেঁচে আছে। আল্লাহ তাআলা এই সিলসিলা জারি রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খেতে বসতেন, নাস্তা খাওয়ার জন্য বসতেন, নবীজির দুই নাতি হাসান হুসাইন, এই শিশু দুইজনকে নবীজি পাশে বসাতেন। পাশে বসে নিজে মুখে দেওয়ার আগে শিশুদের মুখে তুলে দিতেন আলহামদুলিল্লাহ। এবং এই শিশুদেরকে তিনি আগে খাওয়াই, তারপরে নবীজি খাইতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের মাঝে যেতেন, শিশুদের সাথে বসতেন এবং শিশুদের সাথে কথা বলতেন, কৌশল বিনিময় করতেন। শিশুদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গিফট দিতেন, উপহার দিতেন, মিষ্টি দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের খোঁজ খবর রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের যত্ন নেওয়ার জন্য অনেক গুরুত্ব দিয়েছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, আমাদেরও যখন পরিবারে শিশু থাকবে, শিশু জন্ম নেবে, ওই নবীজির শিক্ষা থেকেই তিনি যা করেছেন, যা করার জন্য বলেছেন, শিশুদের ব্যাপারে আমাদেরকে তাই করতে হবে। ছেলে হোক মেয়ে হোক, সবাই আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় নাস্তা, গিফট, উপহার আনলে আগে মেয়েদেরকে দিতেন এবং মেয়ে শিশুদেরকে দেওয়ার জন্য বলেছেন আলহামদুলিল্লাহ। কারণ ইসলাম আসার পূর্বে, নবীজি আসার পূর্বে আমাদের মা জাতি যারা মেয়ে সন্তান, কন্যা সন্তানদেরকে গুরুত্ব দিত না, তৎকালীন আরবের নেতারা জীবিত কবর দেওয়া হতো। মেয়ে হলে বড় দোষ, অপরাধ। এই জন্য সরকারিভাবে মেয়েদেরকে কবরস্থ করা হতো, হত্যা করা হতো, নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর ঘোষণা দিলেন, আমি মেয়েদের পক্ষে আজ থেকে কোনো মেয়েকে জীবিত কবর দেওয়া যাবে না, হত্যা করা হবে না, এদেরকে বাঁচার অধিকার দিতে হবে। স্বয়ং আল্লাহ পাক এবং ইসলাম এই অধিকার নিশ্চিত করেছেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, অনুপম ব্যবহার, আচরণ দেখে দিন দিন শিশুরা নবীর জন্য পাগল হয়ে যেত, নবীর পিছনে পিছনে ছুটত, নবীর কাছে আসতো, নবীর কাছে বসতো, নবীর কথা শুনত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিশু, চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, শের আলী ছোটকালে নবীদের ঘরে লালিত পালিত হয়েছে। নবীজি হযরত আলীকে কোনোদিন বলে নাই তুমি ইসলাম গ্রহণ করো, মুসলমান হও। কিন্তু আল্লাহর হাবিবের উত্তম আদর্শ, চরিত্র, কথাবার্তা এগুলো শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম শিশুদের মাঝে
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ইসলাম গ্রহণ করেছেন। শিশুদের মাঝে সর্বপ্রথম মুসলমান হয়েছেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর মেয়েদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের আম্মা, আমাদের নবীদের প্রাণ প্রিয় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। বয়স্কদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদুল ফিতরের ঈদের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলেন, ঈদগাহে যাবেন। এই সময় দেখা গেল পথের মধ্যে একজন শিশু বসে বসে কান্না করতেছে, অজর নয়নে কান্না করতেছে। আমাদের নবীজি তো দয়াল নবী, রহমতের বান্দা, কারো চোখের পানি, কারো কান্না তিনি বরদাস্ত করতে পারতেন না। তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কান্না করছো কেন? তোমার কাঁদার কারণটা কি? তিনি নবীজিকে চিনতে পারেন নাই প্রথমে। ওই ছেলে বলল, আপনাকে বলে লাভ কি? আমি আরবের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষমান আছি। আমার মনের দুঃখ একমাত্র তাকে বলবো, তিনিই বুঝবেন। তিনি বলল যে তুমি বলো আমি কি করতে পারি, দেখো তুমি যার জন্য অপেক্ষা করছো তাকে মনের ব্যথা বেদনা বুঝাবে, আমি হলাম সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে বলাটা ওয়াজিব, না বললে আমরা গুনাহগার হব। এটা দরুদ শরীফ। তখন নবীজিকে সে বলতে লাগলো, আমার বাবা মারা গেছে, আমার ছোট ছিলাম আমি, আরো অনেক সীমান্তে পাহারা দিত, চাকরি করতো, আমার আব্বা মারা গেছে, আমি এতিম হয়ে গেছি। আর আমার মাকে দ্বিতীয়বার আরেক জায়গায় বিবাহ দেওয়া হয়েছে। আমি যদি আমার মায়ের সেই দ্বিতীয় বিবাহের ঘরে সৎ বাবার কাছে যাই, আমাকে সৎ বাবা দুর্ব্যবহার করে, আমার মাকে নির্যাতন করে। এই জন্য আমার মা তার শান্তির জন্য আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন এবং এটা বলেছেন যে তোমার দুঃখ বোঝার জন্য আরবের একমাত্র একজন ব্যক্তি সেই নবী এবং রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও, তাকে তোমার দুঃখের কথা বলো, তাহলে তুমি শান্তি পাবা। আমার মায়ের সুখের দিকে চিন্তা করে তার কথা শুনে আমি আপনাকে বোঝানোর জন্য আসছি যে আজকে ঈদের দিন সব ছেলে মেয়েদেরকে তাদের মা বাবা নতুন নতুন জামা কাপড় কিনে দিয়েছে, জুতা কিনে দিয়েছে, টুপি কিনে দিয়েছে, আতর গোলাপের সুবাস সুগন্ধি ছড়াচ্ছে, হরেক রকমের নাস্তার আয়োজন হয়েছে। বাবারা হাত ধরে সব ছেলে মেয়েদেরকে ঈদগাহে নিয়ে যাচ্ছে দরে দরে। কিন্তু আমি এতিম হওয়ার কারণে, আমার বাবা না থাকার কারণে, মা অন্য জায়গায় বিবাহ হওয়ার কারণে আজকে আমাকে নতুন জামা কেউ কিনে দিল না, একটু গোসল করানো না, ঈদগাহে যাওয়ার সৌভাগ্য আমার নসিব হলো। এই তার কথা শুনে সুখের পানি দেখে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাঁদলেন এবং তাকে বুকে জড়াই ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে গিয়ে রাসূল পাকের একজন বিবি ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা, তার কোনো সন্তান ছেলে মেয়ে ছিল না। আয়েশাকে বলল, আয়েশা এদিকে আস, এই ছেলেকে গোসল করাও। তারা দুইজনে মিলে গোসল করালেন এবং নতুন জামা কাপড় এনে পরেই দিল, মাথায় টুপি দিল, আতর গোলাপ সুবাস মেখে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ছেলে আজ থেকে আমি তোমার বাবা এবং এই আয়েশা হলো তোমার মা, তুমি কি খুশি? এই শিশু চোখের পানি আর নাই, এখন আনন্দে খুশিতে তিনি হাসি দিলেন। আল্লাহর হাবিবের কোলের মধ্যে গেলেন, মা আয়েশা সিদ্দিকার কোলে চড়তে পারলেন। সুবহানাল্লাহ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে আদর করতেন, এতিমদের পাশে দাঁড়াতেন,
বিধবা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তিনি নজির স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে কিভাবে গুরুত্ব দিতেন আমরা একটু খেয়াল করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে যেতেন, হাসান হোসাইন শিশু অবস্থায় নবীজিকে বলতো, নানা আমরাও যাব। এবং নবীজির সাথে তারা মসজিদে যাইতেন, নামাজে শরীক হতেন। নবীজিকে বলতো, আমাদেরকে ঘোড়া কিনে দাও, গাড়ি কিনে দাও, আমরা চড়বো, আমরা খেলা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যেহেতু ছোট, ঘোড়া কিনে দিতেন না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের হালতে যখন রুকুতে যাইতেন, সিজদাতে যাইতেন, রুকু শেষ করে হাসান হোসাইন নবীজির ফিটের উপরে চড়ে বসত এবং নবীজির কান মোবারক ধরে, চুল মোবারক ধরে বলতো, তুমি তো ঘোড়া, আমাদেরকে চড়াও এবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ হাসান হোসেন পিঠ থেকে নামতো না, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠতো না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামাগুড়ি দিয়ে এই দুইজন শিশুকে পিঠের উপর নিয়ে ছোট্ট ছেলের মতো খেলার বেশে, খেলার ছলনায় ঘরের এপাশ থেকে ওপাশে নিয়ে যেতেন। তারা আনন্দ উপভোগ করত। এই শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মিশতেন, একেবারে ছেলের শিশু সুলভ আচরণ করতেন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের বড় হওয়ার ব্যাপারে, শিশুদেরকে যত্ন নেওয়ার ব্যাপারে, শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি অনেক যত্নবান ছিলেন এবং আমাদেরকে করার জন্য তিনি আদেশ দিয়েছেন। সে আমাদের নবীজির মূল মন্ত্র কি ছিল তোমরা কি জানো? যে কলিমার দাওয়াত দিতেন, সে কলিমাটা সবাই জানো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তয়্যিবা, এটা তো আমরা সকলে জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়ে দাওয়াত দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে হেঁটে যেতেন, নবীর শরীর থেকে গাম মোবারক বের হতো। এগুলো আসলে দুর্গন্ধ না, সুগন্ধ। নেশকা আম্বরসি, অধিক সুগন্ধ ছিল নবীদের এই গাম মোবারকের সুগন্ধি। শিশুরা নবীজির পিছনে পিছনে শুরুতে সুগন্ধ দেখে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে সালাম দিতেন। আমরা তো বড়রাই শিশুদেরকে সালাম দিনে ছোটদেরকে, যে ছোটরাই আমাদেরকে সালাম দিবে এটা মনে করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে সালাম দিতেন, শিশুদেরকে সালাম দিতেন এবং শিশুরাও নবীজিকে সালাম দিতেন, নবীজি উত্তর দিতেন। এভাবে সালাম আদান প্রদানের মাধ্যমে শিশুরা সালাম শুদ্ধ শিখে নিয়েছেন এবং সালাম দেওয়া নেওয়ার অভ্যস্ত হয়ে গেছে। এই জন্য আমরা কি দেব? ছোট বড় সবাইকে পরে সালাম দেব। সালাম বিনিময়ের মধ্যে 100টি সওয়াব হয়। সালাম দিলে মা বাবা দোয়া করে, সালাম দিলে মুরব্বীরা দোয়া করে, সালাম দেওয়ার পরে অনেক সময় টাকাও পাওয়া যায়। ঈদের সময় সালাম দিলে বড়রা তোমাদেরকে টাকা দেয় না? তাহলে সালাম দেওয়াতে দুনিয়াতে এবং পরকালে উভয় জগতে আমরা লাভবান। এই জন্য আমরা কি দেব? সালাম বিনিময় করব, সালাম প্রদান করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর দেওয়ার সময় একটা শব্দ বাড়িয়ে দেব, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে সালাম বিনিময় করব, শুদ্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করব। সালাম আলাইকুম এটাও শুদ্ধ কি দিতে হবে? আসসালামু আলাইকুম, সেই শুদ্ধভাবে বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা বাধ্য করেছিল যুদ্ধ করার জন্য। ইসলামের প্রথম একটা যুদ্ধ সংগঠিত হয়েছে, সেই যুদ্ধের নাম তোমরা বলতে পারো? বলো তো কি যুদ্ধ? বদরের যুদ্ধ। মাশাআল্লাহ।
তোমরা তো অনেক জ্ঞান রাখো। এই বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। বদরের যুদ্ধের মধ্যে বয়স্করা, যুবকেরা, বীর ফলবান যারা তারা গিয়েছিল, সাথে 2 জন শিশু গিয়েছে। 2 জন শিশু গিয়েছে বদরের যুদ্ধে মুসলমানের পক্ষ হয়ে, নবীর পক্ষ হয়ে শত্রুর বিপক্ষে যুদ্ধ করার জন্য। নবীর যুগের শিশুরা কেমন ছিল দেখেন। এরা হয়তো মারাও যাবে, আহত হবে, তীর বল্লম লাগবে, এটা পরোয়া না করে নবীর সাথে তারা যুদ্ধ শরীক হয়েছে। একজনের নাম মুআজ আর একজনের নাম মাউস। মুআজ আর মাউস এই 2 শিশু নবীর সাথে বদরের যুদ্ধ শরীক হয়েছে। তাদের মা বলেছিল, তোমার বাবা যদি আজকে থাকতো বেঁচে তাহলে নবীর সাথে যুদ্ধে যেত। যেহেতু তোমার বাবা নাই, তোমার বাবার পক্ষ থেকে আমার 2 শিশুকে নবীর সাথে দিয়ে দিলাম। তারা আনন্দের সাথে যুদ্ধ শরীক হয়েছে। এই শিশুদের নবীর সাথে এই বদরের যুদ্ধে কাতার বন্দী হয়ে সৈনিক হিসাবে যুদ্ধে আঞ্জাম দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, কাজ এবং নবীর কাজকর্ম, আদেশ নিষেধ সব কিছু উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং নিয়ামত, এবং আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন নবীদের ব্যাপারে, নবীর চরিত্র সম্পর্কে তিনি সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ নিজেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ এবং চরিত্র রয়েছে নবীর আদর্শের মধ্যে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন নবীদের ব্যাপারে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। কথাগুলো কে বলেছেন? আল্লাহ। কার ব্যাপারে বলেছেন? আমাদের নবীদের ব্যাপারে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কাজ নাই যা করেন নাই, এমন কোনো কথা নাই যা তিনি বলে যান নাই, গোপন কিছু রাখেন নাই। সব কিছু সুস্পষ্টভাবে আমাদের জন্য বলে গেছেন, সাহাবীদের মধ্যে হাদিসে পাকে লিখে গেছেন এবং নবীর বক্তব্য দিয়ে গেছেন, ইশারা করে গেছেন, ইঙ্গিত দিয়ে গেছেন, যাতে আমরা পরবর্তী উম্মতরা সেগুলো আমল করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মারআতু ইযা সাল্লাত হামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মা জাতি যারা মহিলা মেয়ে, এদের ব্যাপারে হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 4টি আমল, 4টি কাজ যদি কোনো মেয়ে, মা, কোনো মহিলা আমল করে, তারা আল্লাহ পাকের 8টি জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। 1 নম্বর হলো, যখন নামাজের সময় হয়, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে যদি মায়েরা আদায় করে, ওয়াসামাত শাহরাহা, বছরে একবার রমজান আসে, রমজানের রোজা আসলে যদি রোজাগুলো রাখে, পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্রকে রক্ষা করে, হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, বিবাহ শাদী হওয়ার পর নিজের স্বামীর আনুগত্য করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, 8টি জান্নাতের দরজা, সেই দরজা সবগুলো ওপেন করে দেওয়া হবে ওই মা জাতির জন্য, ওই মহিলার জন্য। আলহামদুলিল্লাহ, যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পারবে। জান্নাতে যাওয়া আমার মায়েদের জন্য, মেয়েদের জন্য, মহিলাদের জন্য অনেকটা সহজ। কারণ জানাজা করার জন্য এই মেয়েদেরকে মাঠে যেতে হচ্ছে না, ঈদ উল আজহা, ঈদ উল ফিতরের জন্য মাঠে যেতে হচ্ছে না, যুদ্ধ জিহাদে যেতে হচ্ছে না। ঘরের মধ্যে পর্দা রক্ষা করে ইসলাম মতে যদি এই 4টি আমল করে, আমার মায়েরা, আমার বোনেরা, মহিলা জাতি
আল্লাহর জান্নাত লাভ করা একেবারে সহজ। হাদিস মুখস্থর দিক দিয়ে পুরুষের যেমন অবদান, হাদিস বিশারদের ক্ষেত্রে আমার মা জাতিদের অবদান আছে। মেয়েদের মধ্যে সবচাইতে বেশি হাদিস মুখস্থ ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। শুধু পুরুষেরাই অবদান রাখছে সেরকম নয়, মা জাতির মহিলাদের অনেক অবদান আছে ইসলাম। আয়েশা সিদ্দিকার অসংখ্য অগণিত হাদিস মুখস্থ ছিল, অনেক হাদিস পুরুষেরা জানতো না, এগুলো মহিলারা জানতো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানতেন। ইসলামের জন্য সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন মেয়েদের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, যে জান্নাতের মেহমান হয়েছে, শহীদের কাতারে নাম লিখিয়েছেন মা জাতি। এক সাহাবী নতুন মুসলমান হয়েছে, কালিমা পড়ে কি হয়েছে? মুসলমান, ইসলাম গ্রহণ করেছে। এবং যে নবীজির কাছে আরজ করলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করার পূর্বে এমন এক অপরাধ করেছি যে অপরাধটা আল্লাহ ক্ষমা করবেন আমাকে। বলো যে তুমি কি অপরাধ করেছো? বলে আমি দেশের বাইরে ছিলাম, আমার স্ত্রী আমার ঘরে ছিল, আমি সেখান থেকে এসে দেখি ফুটফুটে সুন্দর কত একটা বাচ্চা মেয়ে আমার ঘরের মধ্যে জন্ম নিয়েছে এবং সেই কথা বলতে পারে, হাঁটতে পারে, ৬-৭ বছর বয়স হয়ে গেছে। আমার স্ত্রী গোপনে ঘরের মধ্যে আমার মেয়েকে লালিত পালিত বড় করেছে। তার দিকে চেহারা দেখলে মুখ ফিরানো যায় না, এমন আদর মায়ার সন্তান। কিন্তু সরকারিভাবে আবু জাহেল নিষিদ্ধ করেছে, এই জমানায় মেয়েরা বাঁচতে পারবে না, মেয়েদেরকে মেরে ফেলতে হবে। তখন সরকারি রোশনাল থেকে বাঁচার জন্য আমি এত আদরের সন্তান হওয়া সত্ত্বেও ওই মেয়েকে মেরে ফেলার জন্য বেড়াতে নিয়ে যাওয়ার বান করে আমার মেয়েকে এক জঙ্গলে নিয়ে গেছি। সেখানে গিয়ে আমি মেয়েকে দাঁড় করে রেখে একটা গর্ত খনন করেছি মাটির নিচে। গর্ত খনন করে আমি মাটি করার সময় আমার শরীরে বালি ধুলাবালি রাখা। আমার মেয়ে নিজ হাতে, আব্বু তোমার গায়ে ময়লা লাগছে, ধুলাবালি লাগছে, এবং পরিষ্কার করে দিচ্ছে। আমার মুখের ঘামগুলো মুছে দিচ্ছে মেয়ে, অথচ মেয়েকে আমি মেরে ফেলবো। আমি গর্ত থেকে উঠলাম, উপরে উঠার পর আমি একটা কয়েন, আমাদের দেশে টাকা যেমন আছে পয়সা, একটা পয়সা আমি গর্তের মধ্যে ফেলাই দিলাম। মেয়েকে বললাম, মা আমার একটা পয়সা পড়ে গেছে, একটা তুমি নিয়ে নাও। আমার কথা শুনে মেয়ে গর্তের ভেতর নামলো, সাথে সাথে আমি উপর থেকে পাথর চাপাই দিলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। মেয়ের মাথায় পড়লো, রক্তাক্ত হয়ে গেল, আঘাতে রক্ত। মেয়ে আমাকে বললো, আব্বা আমি বুঝছি তুমি আমাকে মেরে ফেলবা, আমার আম্মা আমাকে বলেছিল। মেয়ের সন্তান বাঁচার অধিকার এই সরকারে, এই জমানায়, এই এলাকায় নাই। এই জন্য হয়তো তুমি আমাকে জীবন হত্যা করে দিবা। বাবা আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, আমাকে ছেড়ে দাও, আমি তোমার ঘরে আর যাব না, অন্য কোথাও চলে যাব, একটু বাঁচার জন্য সুযোগ করে দাও, আমাকে এভাবে হত্যা করো না। এভাবে কান্না করে, আকুতি মিনতি করে, হাত জোর করে মেয়ে আমার কাছে ক্ষমা চাইছে। আমি এত প্রসাদ নীতির অধিকারী ছিলাম, আবু জেহেলের ভয়ে, সরকারি ভয়ে আমি পাথর মেরেই বালি ধুলাবালি চাপা দিয়ে জীবন্ত আমার মেয়েকে গর্তের উপর মাটি চাপা দিয়েছি। এখনো পর্যন্ত আমি ঘুমাতে পারি না। আমার এই মেয়ের আর্তচিৎকারের কথা শুনে আমার মেয়ের সেই কলিজা কাঁপানো কথাগুলো আমার এখনো চোখের সামনে ভেসে আছে, অন্তরে ধাক্কা লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই গুনাহ মাফ পাবো? আমাকে আল্লাহ মাফ করবেন? আল্লাহর নবী তার কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে অঝোর নয়নে কান্না করলেন, হায় রে তুমি কি করলা? একজন মেয়েকে তুমি নিজের সন্তান হওয়া সত্ত্বেও এভাবে জীবিত কবর দিলা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে এই মেয়ের জন্য অনেক কান্না করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পর তিনি ঘোষণা দিলেন, আজ থেকে জীবিত কবর দেওয়া যাবে না মেয়েদেরকে। ছেলেরা যেমন অধিকার রাখে, মেয়েদেরও অধিকার
ইসলাম দিয়েছে আল্লাহ দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি, এগুলোকে হাদিস বলে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো খাওয়া দাওয়া করেছেন, নামাজ আদায় করেছেন, বাজার সদাই করেছেন, সংসার করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচার ব্যবস্থা করেছেন। নবীজি এইগুলোকে বলা হয় সিরাত। এগুলোকে কি বলা হয়? সিরাত। বাংলায় আমরা আদর্শ বলবো, চরিত্র বলবো। এগুলো উত্তম আদর্শ, উত্তম চরিত্র, উত্তম আখলাক, এগুলো হচ্ছে নবীদের সিরাত। আমি যে টুপি দিয়েছি এটা নবীদের সিরাত। আমরা যে জামা কাপড় পরি এগুলো নবীদের সিরাত। আমরা যে সত্য কথা বলি এগুলো নবীদের সিরাত। আমরা থেকে মিথ্যা থেকে দূরে থাকি এগুলো নবীদের সিরাত। মসজিদ নবীদের সিরাত, আযান নবীদের সিরাত, ইকামত নবীদের সিরাত, বিবাহ শাদী নবীদের সিরাত, জানাজা নবীদের সিরাত, রোজা ইফতারি সাহরি নবীদের সিরাত, এবং জানাজা নবীদের সিরাত, দাফন কাফন নবীদের সিরাত, ফরদা নবীদের সিরাত। এগুলো আমরা পেয়েছি নবীর মাধ্যমে, নবীর মাধ্যমে। এগুলো আমাদের জন্য অত্যন্ত নিয়ামক এবং আদর্শ, উত্তম আখলাক। এগুলোই আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যত সময় কাজ করব, কথা বলবো, আমল করব এবং সব কিছু নবীজির সুন্নাহ মোতাবেক করার জন্য চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। কুল্লু মানে সমস্ত, উম্মতি মানে আমার উম্মত, ইয়াদখুলুনা প্রবেশ করবে জান্নাতে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ মানে আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম আবা শব্দের অর্থ বুঝে না, এই জন্য তারা প্রশ্ন করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আবা কারা? আবা শব্দের অর্থ আমরা বুঝলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বললেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করবে, আমাকে মানবে, আমার কথা মতো চলবে, আমার আদর্শ আখলাক ধারণ করবে, ইয়াদখুলুনাল জান্নাহ, তারাই জান্নাতে যাবে। ওমান আসানি, যারা আমি নবীর চরিত্র, আমি নবীর কাজ, আমি নবীর আখলাক, আমি নবীর আদর্শকে বাদ দিয়ে দিয়েছে, সামনে আসলে ওদিকে ফিরে যায়, নবীর সুন্নাহ মোতাবেক আমল করার কথা বললে সেই ভ্রুক্ষেপ করে না, আমল করে না, গুরুত্ব দেয় না, দাখালান নার, এরা জাহান্নামে যাবে, দুজকে যাবে, নরকে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা আমরা কাজ কাম করব এগুলো দেখে শুনে করতে হবে আমাদেরকে, যেগুলো এগুলো নবীজির সম্মতি আছে কিনা, নবীজি করেছেন কিনা, নবীজি করার জন্য বলেছেন কিনা। নবীজির কথা মতো যদি আমরা করি, আমরা কোথায় যাব? আল্লাহর জান্নাতে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে সমস্ত উম্মতের নরনারী আমি নবীর একটা আদর্শ সুন্নতকে ভালোবাসবে, তারা আমি নবীকে ভালোবাসো, আর যারা আমি নবীকে ভালোবাসবো তারা আমার সাথে জান্নাতে থাকবে, আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদগ্রস্ত মানুষ দেখলেই তিনি ভাসে চলে যেতেন। একজন বুড়ি মা, সে গাঠি মুসকা নিয়ে নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, পথের মধ্যে নবীজির সাথে দেখা। এত বড় মালসামানার বোঝা বুড়ির পক্ষে বহন করাটা অসম্ভব, অনেক কষ্ট। সে দাঁড়িয়ে থাকছে, কাঁপিয়ে কাঁপিয়ে কতটুকু হাঁপিয়ে হাঁটছে, আবার দাঁড়িয়ে যায়। নবীজি তার পাশে গেলে, মা কোথায় যাবেন? বলতো আমি অমুক এলাকায় যাব। তাহলে বোঝাটা একটু আমাকে দেন, আমি আপনাকে কতটুকু দিয়ে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
বোঝাটা মাথায় নিয়ে ওই বুড়ি মায়ের সাথে হাঁটতে 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 জায়গা পর্যন্ত পৌঁছে গেল। তখন নবীজি জিজ্ঞাসা করলো, মা আপনি দেশ গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন কেন? কি সমস্যা আপনার? বলে যে আরবে একটা নতুন নবীর আবির্ভাব হয়েছে, তার নাম নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ কারণে আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে হচ্ছে, এই জন্য আমি নিরাপদে চলে যাচ্ছি। নবীজি বললেন, মা আপনি কি সেই নবী মুহাম্মদকে চিনেন? বুড়িমা বলল, না আমি তো তাকে দেখি না, চিনি না, মানুষের কাছ থেকে শুনেছি। বলে, আপনি যার হয়ে দেশ গ্রাম বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম আমি। সুবহানাল্লাহ। বাবা তুমি যদি নবী মুহাম্মদ হও, তুমি তো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছো, উপকার করতেছ। তোমার বয়ে মানুষ ফালাসিটাতে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। আসলে তো আমি তোমাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। তোমার মতো এত উত্তম আদর্শওয়ালা ব্যক্তি আমি তার দেখি নাই। এত বড় বোঝা বহন করে বিনা পরিশ্রমে তুমি এতটুকু আমাকে আগায় দিছো। আমি তোমার আদর্শ দেখে আমি আনন্দিত হলাম, খুশি, আমি ইসলাম গ্রহণ করলাম। সেই বুড়িমা ইসলাম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। বিপদগ্রস্ত মানুষ দেখলেই নবীজি দাঁড়িয়ে যেতেন। নবীজির ঘরে কোনো খাবার থাকলে, কোনো স্বর্ণ মুদ্রা রূপা থাকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা গরিব এতিম বিধবার কাছে বিলিয়ে দিতেন, নিজে খাইতেন না। অথচ নবীর সংসার অভাব ছিল, তিনি কিছু জমা করে রেখে যান নাই, তিনি সব কিছু মানুষকে বিলিয়ে দিতেন। মানুষের দুঃখে দুঃখিত হতেন, মানুষের বিপদের পাশে দাঁড়াতেন। আমরা নবীর উম্মত, আমাদেরকেও এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমার সামনে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, অন্য ধর্মের হোক, সে বিপদগ্রস্ত হলে তার পাশে দাঁড়ানোর জন্য, এটার নাম মানবতা, এটার নাম আমাদের নবীজির শিক্ষা। আমরা দাঁড়াবো কিনা? ইনশাআল্লাহ আমরা এখন থেকে দাঁড়াবো। আমার কোনো সহপাঠী বিপদগ্রস্ত হলে, অসুস্থ হলে, তার কিছু অভাব হলে আমরা তাকে সহযোগিতা করবো, তার পাশে দাঁড়াবো, তাকে গিয়ে আমরা সান্ত্বনা দেব, যতটুকু পারি তার উপকার করার জন্য চেষ্টা করব। এই শিক্ষা দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মানুষ ফকিরের বেশে, কাঙ্গাল মিসকিনের বেশে হাত পাতলে সাথে সাথে নবীজি দিয়ে দিতেন, তার পাশে দাঁড়িয়ে দিতেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর ছিল, নবীজি সবচেয়ে শক্তিশালী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে ফাহশা, অনর্থক, গর্হিত কোনো কথাবার্তা, অশ্লীল কথাবার্তা নবীজি বলেন নাই। আমাদেরকে বলেছেন, তোমাদের সাথে কারো ঝগড়া হলে, অশ্লীল কথাবার্তা বললে, ক্বালু সালামা, তোমরা তাকে সালাম দিয়ে শান্তির বাণী সেখান থেকে চলে যাবা, ঝগড়া লিপ্ত হওয়া যাবে না। নবীজি সবসময় মীমাংসা পছন্দ করতেন, মীমাংসায় ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি, সে অন্য ধর্মের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালতি দিয়ে কূপ থেকে পানি তুলতে গেলেন। এক বালতি পানি তুলে দিলে একটা খেজুর দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি কয়েক বালতি তোলার পর বালতির রশি ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেল। ওই মালিক ইহুদি এসে নবীদের গালের মধ্যে একটা থাপ্পড় দিল, সোয়ার দিল, এবং এমন জোরে দিল নবীজির পবিত্র নুরানি এই গাল মোবারকে 5টা আঙ্গুল বসে গেছে। নাউযুবিল্লাহ। নবীজি অনেক কষ্ট পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বিদায় করে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণ বালতি পানি তোলা হয়েছে, সে পানি দিয়ে বিদায় করে দিল। নবীজি কান্না করে, মন পূর্ণ করে তিনি চলে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আসল মেহমান মাওলানা ইদ্রিস সাহেব তশরিফ আনছেন, সকল বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সিরাত সম্পর্কে আরো সুন্দর আলোচনায় আমরা শুনতে পারবো। তাদের শিশুদের ব্যাপারে নবীজির আমি যে কথাগুলি বলেছি, এই কথাগুলো আমাদের কি করতে হবে? আমল করতে হবে। এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে, আমার কাজ, আমার কর্ম, আমার আমল, আমি যাই করব
নবীজির সুন্নাহ মোতাবেক নবী যা করেছেন, যেভাবে করার জন্য বলেছে সেভাবে করবো ইনশাআল্লাহ। পারবো কিনা আমরা? তোমরা এখনো ছোট সময় আছে, এখনো প্রতিজ্ঞা করো যে আমার সহপাঠীকে, আমার প্রতিবেশীকে, আমার ভাইকে, সেই মুসলমান হোক হিন্দু হোক, আমি তার পাশে দাঁড়াবো, সহায়তা করব, নবীদের শিক্ষায় শিক্ষিত হয়ে পুরো মানব জাতির সেবায় আত্মনিয়োগ করবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। তাহলে সিরাত মানে নবীর চরিত্র, সিরাত মানে কি? নবীর আদর্শ, নবীর আহলাক। এই উত্তম আদর্শ, উত্তম আহলাক, উত্তম চরিত্র রয়েছে নবীর চরিত্রের ভিতরে। কে বলেছেন? আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর চরিত্রকে সার্টিফিকেট দিয়েছে মহান আল্লাহ। আমাদের সার্টিফিকেট তো নেতাই, নবীর সার্টিফিকেট দিয়েছে কে? আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। কিশোরকণ্ঠ ফাটাক ফোরাম এই যে শিশুদের নিয়ে ব্যতিক্রম একটা আয়োজন করেছেন, এই জন্য আমরা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠান পেয়ে তোমরা খুশি নেবে যা? তোমরা মন খুশি হও না, আওয়াজ তো হচ্ছে না। খুশি নেবে যা? এই কিশোরকণ্ঠ নিয়মিত পড়বে, অনেক কিছু জানতে পারবে যেগুলো তোমাদের পাঠ্যপুস্তকে নাই, এবং এগুলো ভবিষ্যতে তোমাদের কাজে আসবে। অনেক তথ্যবহুল এখানে লেখা থাকে, এগুলো প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষায় কাজে আসবে, জীবন চলার পথে কাজে আসবে। কিন্তু কিশোরকণ্ঠ প্রতি মাসে নিয়মিত পাঠ করবে। একটা কিশোরকণ্ঠ পাইলে কয়েকবার করে পড়বে। আমি তো অবসর সময় পাইলে, আমরা তো ছোটকালে কিশোরকণ্ঠ পাই নাই, বড় হয়ে পেয়েছি। আমার কাছে একটা থাকলে যে যতবার সময় পাই কিশোরকণ্ঠ বারবার উঠে করতাম। দেখি এখান থেকে অনেক কিছু পরবর্তী কাজে আসে। ঠিক আছে, আমি যা বলেছি আল্লাহ তাআলা কবুল করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।